হম হম ঝড় আজকে গন্তব্যস্থল হলো কোথায়? আপনার যদি ভ্রমণের পিপাসা থাকে আর কিছু ভ্রমণ পিপাসু সঙ্গী থাকে তাহলে আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন আর টাকা সেটা এমনি মেনে ছাড়া যায়। এটির একটি দৃষ্টান্তের গল্প আজকে আপনাদের সাথে বলবো। প্ল্যান আর আমরা যা কলিগ আছি কালকে যেহেতু বন্ধ, সবাই মিলে আজকে ট্যুরে একটা প্ল্যান হয়ে গেল। আর আমাদের ট্যুরের আজকে গন্তব্যস্থল হলো কোথায়? মাওয়া। কই আসলাম আমরা? এই, আমাদের যাওয়ার কথা ছিল কোথায়? আসলাম কোথায়? शामे मलंग सी रातें सुरंग सी बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जिया আস্তে আমরা এখন চলে আসলাম শ্রীমঙ্গলে। আমাদের প্ল্যান ছিল মাওয়াতে, কিন্তু সেই প্ল্যান এখন চেঞ্জ হয়ে চলে আসলাম আমরা সিলেটে। হঠাৎ করে নিরুদ্দেশভাবে আমরা বেরোয়েছি, যার জন্য কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, আবার হয়েও গেছে। শ্রীমঙ্গলে আসার পরে চা বাগানে উঠবো না এটি কি হতে পারে নাকি? এই পাহাড়টি দেখার পরে আর চা বাগানটি দেখার পরে খুবই ইচ্ছা থাকবে উপরে ওঠার। তো আমার যে কলিগগুলো আছে ওদেরকে বললাম যে আমরা কি উপরে যেতে পারি নাকি। সাথে সাথে আমি বলার আগেই দেখি দুজন উঠে গেছে। তার মানে বোঝা গেল আমি কি ভ্রমণ পিপাসু, আমার থেকেও আর বড় লেভেলের ভ্রমণ পিপাসু মানুষজন এখনও আছে আমাদের এই ট্যুরটার মধ্যে। এটি তার উদাহরণ। এখন আমাদের গন্তব্য হলো হাম হাম ঝর্ণা দেখার জন্য। আর যেহেতু এখানে আমাদের পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছে তার জন্য আমরা সময় নষ্ট না করি রওনা দিয়ে দিলাম। তো হয়ে যায়, যার জন্য হামহামে যাওয়ার পথে আমরা এখন সকালে নাস্তা করার জন্য পানসি রেস্টুরেন্টে চলে আসলাম। ভালো ছেলেটা হাসি দিতে 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 আমাদের জন্য খিচুড়ি নিয়ে আসছে। এই হলো খিচুড়ির কোয়ান্টিটি। এই খিচুড়িটি মাত্র 80 টাকা। 80 টাকাতে আপনি এই পরিমাণের চিকেন খিচুড়ি পাবেন। ভাই কি খান ভাই? বুতুম এই সিফাত ভাই কি খান আপনি ভাই? पुरका गए भैया শোন ভাই আপনি কি খান? কোনটা? और पोलियो ठेंगाला मुर्गी শেষের না? হাসিফ ভাই একটু হাসি দেন একটা। पाकिस्तानी कश्मीरी खिचड़ी আফগানি পোলাও নাকি? এই তো ভাজ্য কি খাস? তোর খাওয়া শেষ? তাবিব কি খাও? লং জার্নি রিয়ান, করে তোমার মন খারাপ একজনের নাকি? চেহারা দেখার মতো অবস্থা। लियन भाई खाए नारी नारी আর আমি কি খাই? তুমি কি খাও? আমি তো পরোটাই খাই। তোমার খাওয়ার পরে কি কোথাও যাওয়া লাগবে? হোপফুলি নট। রাইট Finally আমাদের হাম হাম ঝর্ণার আমার কাছে নাই কিন্তু শুরু হইলো। আমরা এই যে লাঠিয়াতে অ্যাংলেট এবং সবাই সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এখন হাম হাম এখনো না হয়নি হাম 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 ঝর্ণার দিকে রওনা হয়ে গেছি। খুব সুন্দর খুব সুন্দর অনেক সুন্দর তারপরে 10টা বাস কিনেছি এবং তারপরে দেখবো যে ব্যাম্বু চিকেন খাবো না শুধু ব্যাম্বু খাওয়াবো। খুব সুন্দর আবহাওয়া, ওয়েদার ওয়াও, ছোট ছোট কাউ। গাইড ভাই খুবই ভালো মানুষ, আমাদের গাইড করে নিয়ে যাবে। ভাইয়ের নাম কি? আমার নাম হচ্ছে মামুন সাহেব। মামুন। ভাই ডাক্তার নাই বাঘ? বাঘ থাকলে কি হইব? আমার খাইব না ওরে। রওনা দিলাম। এই জায়গার নাম কি? কলাবন না? কলাবাগান। অনেকটা মনে হইতেছে আমরা হলিউডের কোনো মুভির ফিল্মের ভিতর ঢুকে গেছি, যেরকম গাছ গাছালি এবং পাহাড়ি পথ। এই যে এখন একটা গিরিখাতের মধ্যে আমরা নামতেছি। গিরিখাতের মধ্যে নামতেছি। ওই যে একজন উদ্ধার হয়েছে। আমাদের এই গিরিপথ পাড়ি দিতে এই, একজন তো পিছলা খাইছিল রে। দুই সাইডে আবার জুতা পরে আইছে আরেকজনে। আরে যাও যাও। কাইতার তাড়াতাড়ি 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 ফাস্ট 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 ফাস্ট। সাবধানে সাবধানে। ছোটখাটো হাতি একটি পার হচ্ছে, ভাঙা গেল রে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট।
লাস্ট ওয়ান। ওকে, ফাইনালি আমরা সব মেম্বাররা একসাথে হয়ে গেছি। এখন আবারও যাত্রা শুরু। এখানে অ্যানাকোন্ডা কুমির হাঙ্গর সবই আছে এখানে। এই অন্যরকম একটা ফিল হইতেছে, অন্য লেভেলের। তুমি পারবা, আমাদের মনে করো যে আছে এই হাঁটতে হাঁটতে জিরিপথ যে যাচ্ছে, এই জিরিপথে যে প্রতিটা স্টেপের আওয়াজটা, এটা অন্যরকম একটা অনুভূতি দিতেছে, যেটি এই ট্যুরে বা এই সব জায়গাতে যারা না আসে তারা কখনোই বুঝতে পারবে না এবং বলেও বোঝানো যাবে না। আমাদের সবার পায়ে অ্যাংলেট দেখতে পারতেছেন, সবাই কিন্তু খালি পায়ে, আর হলো সবার হাতেই লাঠি। অ্যাংলেটটি পরার কারণ হলো, কারণ এখানে আপনি জুতা নিয়ে কখনোই হাঁটতে পারবেন না। আপনাকে যেই সব জায়গার মধ্যে দিয়ে যেতে হবে, যেমন মাত্র এমনও কিছু জায়গা আছে শুধু আপনার পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে আপনাকে উপরে উঠতে হবে, আর লাঠি হলো আপনার সাপোর্টিভ হ্যান্ড হিসেবে কাজ করবে। তাই কেউ ভুল করেও এখানে জুতা নিয়ে যাবেন না, অ্যাংলেট যেটা আছে সেটা ব্যবহার করবেন। এই যে জায়গাটা আছে, এই জায়গাটাতে গাছের গুড়িগুলি বের হয়ে গেছে এবং মাটির মধ্যে সুন্দর একটি রাস্তার তৈরি করে দিছে। পাহাড়টা খাড়া, একদমই খাড়া, যার জন্য হাঁটার অভ্যাস না থাকলে একটা বেগ পেতে হবে আপনাকে অবশ্যই। কেমন অনুভূতি কেমন? সবার অনুভূতি কেমন? আই এম ফিলিং সো গুড। অনুভূতি কেমন? আমি আর পারছি না, হাঁপিয়ে গিয়েছি। তাও ভালো লাগছে। হাম ঝড় ছোট্ট ব্লগ। আর ছোট্ট ব্লগ। ঝিরিপথের পাশে ছোট একটি ঝর্ণা ছিল, আর সেই ঝর্ণার থেকে এই বাঁশের মাধ্যমে আমরা পানি সংগ্রহ করলাম, যেটি একদম পিওর মিনারেল ওয়াটার বলে। পাহাড়ি ঝর্ণার পানি সেই সাপ। ফাইনালি আমরা যে জায়গায় চলে আসছি, এখানে একটি দোকান আছে রেস্ট নেওয়ার জন্য। এখানে পাহাড়ি কলা জিনিসপত্র আছে। এখন আমরা এখানে রেস্ট করবো, একটু রেস্ট, 5-10 মিনিট রেস্ট নেওয়ার ছোট্ট ব্লগ। এখনো যে পরিমাণ হাঁটছি, 1 ঘন্টা হাঁটার পর এখনো প্রায় আধা ঘন্টার মতো এরকম পাহাড়ি পথ আছে, আর এটি সবচেয়ে ঢালু পথ, যেটি কি পরিমাণ রিস্কি দেখতে পারতেছেন। মানে অমায়িক এক কষ্ট আর অনুভূতিও। I saw a piece of heaven waiting in patience for me, and I was running far away. Would I run off the world someday? এখন আমি যেই জায়গায় শুয়ে আছি, সেখান থেকে আকাশের ভিউটা জাস্ট, এখানে যদি আপনি সারাদিন সারা শুয়েও থাকেন আপনার ক্লান্তি আসবে না। মৃদু একটা বাতাস আর বিশাল আকাশের নিচে। নিজের ব্যাটারি আর ফোনের ব্যাটারি দুইটাই একদম লো করে সুন্দর একটি ভিউ দেখতে দেখতে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। প্রকৃতির প্রেমে যে একবার পড়েছে, এই প্রেম এমন প্রেম যা শত কিছু করলেও ছাড়ে না। তাই তো প্রকৃতির মাঝে বারবার ফিরে আসি। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে।